আমি অমৃতা। আমি রামচন্দ্রদেব স্মরণে বই থেকে আরেকটা গল্প আপনাদের শোনাচ্ছি। সেই অবিনাশ দাস বলে যিনি ময়রা ছিলেন, তার ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস ছিল, আর ঠাকুরেরও এই অবিনাশের প্রতি এক বিশেষ স্নেহ কাজ করত। তা একবার সারাদিনের কাজ সেরে অবিনাশ ও তার স্ত্রী দুজনেই রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে। তো হঠাৎ অবিনাশ স্বপ্নে দেখছে যে একজন চোর এসে তার সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে, এমনকি সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। তো হঠাৎ তখন ও দেখে কি যে আমাদের ঠাকুর ওর কানের কাছে এসে বলছে যে, কী রে অবিনাশ, তুই কত আর ঘুমাবি, এদিকে যে চোর এসে তোর সর্বস্ব চুরি করে নিয়ে গেল। এটা বলার সঙ্গে সঙ্গেই অবিনাশ তড়াক করে উঠে বসলো, আর যেই উঠে বসেছে, ঘুম ভেঙে উঠে বসেছে, দেখে ও সত্যি সত্যি একটা চোর ওদের বাড়িতে ঢুকেছে আর ও ক্যাশ বাক্সটাই চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এই দেখে তো অবিনাশ তো খুব চিৎকার চেঁচামেচি হই হই রই রই লাগিয়ে দিল। আর অবিনাশের এই চিৎকার চেঁচামেচিতে ওই চোর ক্যাশ বাক্স রেখে ধরা পড়ার ভয় ক্যাশ বাক্স ওখানেই ফেলে রেখে দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। এইভাবে তার ঠাকুর অবিনাশকে তার সর্বস্ব খোয়াতে থেকে রক্ষা করলো। তো এরপরে তো ঠাকুর আবার ফেনীতে বদলি হয়ে গেল। তো এরপরে তো ঠাকুর বদলি হয়ে গেল ফেনীতে। উনি তো একজন ওভারসিয়ারের আন্ডারে কাজ করতেন। তো তখন ঠাকুর তো বদলি হয়ে গেলেন ফেনীতে। ওখানে দিঘামানি গ্রামের কেদারনাথ ভট্টাচার্য ওখানে তখন সেই মুহূর্তে কাজ করতেন, আর কবি নবীনচন্দ্র দেবও ওখানে উপস্থিত ছিলেন। এনারা ঠাকুরের আরও অলৌকিক কাজের সাক্ষী ছিলেন। আর ওনারা এটা বলেছেন যে এইসব অলৌকিক কাজের জন্য ঠাকুরের প্রতি লোকেরা আরও বেশি আকৃষ্ট হতো ও তার প্রতি ভক্তি তাদের মনের মধ্যে ভক্তি আসতো তাদের মনে। আর সেই যে ভক্তিটা আসতো সেটা চিরস্থায়ী ভক্তি ছিল, এই টেম্পোরারি ভক্তি নয় যে আকৃষ্ট হয়ে একটা না, সেই যে পার্মানেন্টলি তার ভক্তি আসতো, সেই যে তারপর ঠাকুরের প্রতি যে তার একটা আশ্রিত হতো। এই করে করে ঠাকুরের আস্তে আস্তে কর্মজীবন দিয়ে উনি আস্তে আস্তে আমাদের ঠাকুর হয়ে ওঠে। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে যেন আপনাদের এখানে চলে আসে। আর যদি ফেসবুকে দেখে থাকেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন, ওখানেও নোটিফিকেশন বেল অন করে দেবেন। জয় রাম।